জায়গায় হইলে যক্ষা পুতুলানের রক্ষা বুঝছেন পরে সবগুলার ধরি ধৈরা বয়মের ভিতরে বন্দি করি ছুইটা গেলে এই সর্বনাশ ধরতে পারলেই বনবাস যা আসছ তোরা সব রহ বয়মের ভিতর বন্দি হ নে কালা জাদু কাম করে নাই তাই কলা জাদু দিয়ে ওরে বন্দি করছি আমার 100 সার্কিটের জীবনের বিনিময়ে আমি ওরে বন্দি করছি ও যেন কোনো মতেই মুক্ত না হয় যদি ও আবার মুক্ত হয়ে যায় তাহলে ও সব শেষ করে দিব কোনো জায়গায় যাওয়ার সময় যদি হাতে ব্যাগটা থাকে তাহলে ওই ব্যাগটা কোনো জায়গায় রাইখা একটু মুইতা নিলে ভালোই লাগে। ঠিকই কইছেন ভাই। কথা তো ঠিকই কইছে, মুতে তো আমার দোষে, কিন্তু ব্যাগটা। আরে ভাই চিন্তা কিসের, আমি আছি তো, ব্যাগটা আমার কাছে দেন। আরে না, আর্জেন্টিনা সাপোর্টার আমি বিশ্বাস করি না, ওকে শোভা পাল না। ভাই এই জায়গায় একমাত্র আপনার ইমানদার মনে যাচ্ছে, ব্যাগটা একটু আপনি রাখেন। গুখাই সব মাছেই নাম ওই খালি পাঙ্গাসের। এই এটা নিস না, ও যদি একবার মুক্ত হয় তোরা সবাই ধ্বংস হয়ে যাবি, কেউ বাঁচবো না। ওস্তাদ খুলেন, আমি শিওর ভিতর দামি কিছু একটাই পামু। এই ছোটখাটো চুরবাটপাট ধরে আর কতদিন, মিনিমাম বড় কিছু একটা করতে হইব যাতে নিজের নাম ডারে বড় বানানো যায়, পেপারের একদম ফ্রন্ট পেজে করতে হইব এমন কাম যাতে সবার মুখে মুখে থাকে আমার নাম। স্যার আপনার যে নাম গুয়া, এইটা বেশি বড় বানানো যাবে না, এইটা যত ছোট থাকবো ততই ভালো। খা 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 আমায় চুষে চুষে খা আমায়। কি স্যার লাশ পাওয়া গেছে? এইটাই তো দরকার ছিল, লাশ পাওয়া গেছে তার মানে মার্ডার কেস সলভ করতে পারলেই প্রমোশন, এসপি থেকে ডিরেক্ট ওসি, লেটস গো। লাশ দেখে তো মনে হইতাছে এটা কোনো সাধারণ মৃত্যু না, আমাকে ফরেনসিক টিম কি কইতাছে? এ আমাকে আবার ফরেনসিক টিম, বাজেট কম, আইসি তো মাত্র একজন ফরেনসিক স্পেশালিস্ট জুই। জুই দেও একটু ছুই, মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুই। ও আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় নাই, অনেক রহস্যজনক একটা মৃত্যু হয়েছে, এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় নাই। দাগ থাকলে মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? লাশের গায়ে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাই তার মানে খুনির হাতা ছিল না। আরে খুন তো করা হয়েছে গলা চাইপা। আমি নিশ্চিত কিলার পা দিয়ে গলা চাইপা ওরে মারছে। আরে পায়েরও তো ফিঙ্গারপ্রিন্ট হয়। শোনো, তুমি হয়তো জানো না সব পায়ে ফিঙ্গার থাকে না, ফিঙ্গার প্রিন্ট থাকবো কোন থেকে? স্যার ওইটা আবার কি মন পা? আরে বেটা পা তোরও আছে আমারও আছে, 3 নাম্বারটা। কোনো কিছুই তো মিলতাছে না, আমার মনে হইতাছে ডাইল মে কুছ কালা হ্যাঁ। सर डाइल में कुछ काला नहीं, पूरा डाइल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। বাঁচবো না, কোন অপরাধী বাঁচবো না, যতদিন পর্যন্ত অমুক্ত থাকবো কেউ বাঁচবো না, একে একে সবাই মরবো, মরবো রে সবাই মরবো। এই সিসি ক্যামেরায় জীবনটা শেষ করে দিছে আমার। একটা কাম কর, 150 পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোনো রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। গেট সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে পাজি নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করে লাগছিল। আরে আগে তো বুঝি নাই যে এই বুড়া বয়সেও একটা ধার আছে আমার কেটিতে, ধরা পড়ার পর দাঁতা লেগে গেছে বিচিতে। একটা খারাপ হয় নাই, খালি একটা দোষে নাম লেখাইছি, মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিটটা খালি দল ঠিক আমারে বাদ দিছে, কিন্তু পোলাপান আইডল জানি ভাই লগে জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলমু ভাবতাছি, বাংলাদেশ 70+ বয়সী কর্তৃ হরিণ শিকারী সংগঠন।
এমপি সাহেব একটা প্রশ্ন, আপনার নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন, পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরে যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে, তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শোনাই দিব। মালিককে দাদা আরে এমপি সাহেব, এটা খালেক চাচা মেয়ে রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ে তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। এমপি সাহেব কিছু কওয়া লাগবে না, আগে কর তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনে ধন। তবে তুমি তো একটু সময় এসে বসো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, আপাতত বাগানে কাম চালাই। ওই মঞ্জু, একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। রাইট নয়, 17 বাজে। 17 বছরের কচি মাইয়ারা এখন আহে না কে? ও বুঝছি, তুমি আগে আইছ, আই আমার লগে পালান তো খেলতেছ। রুটি, তুমি পালাও, আমি তোমারে খুঁজি। রুটি, আমি তোমারে পাইছি। তুমি কে? রুটি কই? স্যার পাবি না, তোর একটা অপরাধীও। স্যার তুই কেডা? স্যার আমি আপনার কনস্টেবল, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, উঠতেছিলেন না, আপনার জ্ঞান ফিরানোর লিগে পানি আনতে গেছিলাম। আরে স্যার আমি আপনার কনস্টেবল। তোকে দুইজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি না, স্যার আমি। তারা তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। স্যার আপনার পাখি ছোট আর কালা। তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি, ভূতের নানি রেখে এলি। ওই যে কাঞ্চনা, সবাই শেষ কর তাড়াতাড়ি, মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সবসময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ওগরে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসছিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা জামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ের প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই বাইরে উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাইসা গেলা ঘুরে বেড়ায়, শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না।